কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন। কাপাসিয়া গাজীপুর থেকে প্রতিনিধি। কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬শে মার্চ সূর্যোদয়ের সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার তামান্না তাসনিমের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এই সময় মুক্তিযোদ্ধা, প্রশাসনের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। পরে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বেলুন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। মুহাম্মদ হাবিবুর রহমান, কাপাসিয়া। এই কথাগুলো না শুনতে খুব ভালো লাগে, না আমার খুব ভালো লাগে, গল্পের মতো লাগে, কিন্তু বাস্তবতা হচ্ছে ওই সময়টা কথাটা খুব চিন্তা করি, এত সহজ কিন্তু ছিল না, কঠিন সময় ছিল, কঠিন সময়। আমার হচ্ছে আপনাদের সাথে এবার চতুর্থবারের মতো আপনাদের সঙ্গে আমি বসার সুযোগ পেয়েছি। মহান আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছে, জানি না পঞ্চমবারের মতো বসতে পারবো কিনা, পঞ্চমবারের মতো আপনাদের সঙ্গে থাকতে পারবো কিনা, চতুর্থবার এবার আমার। তো আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদের হায়াত বৃদ্ধি করে। আমার সবচেয়ে খারাপ লাগে কখন, যখন হচ্ছে যে ওই গাড়ো ভাড়া দিতে যেতে হয়, এটা রাষ্ট্র আচার আমাকে দিতে হবে, কিন্তু কোনো দিন দেখা যায় যে একদিনে 2-3জন বীর মুক্তিযোদ্ধা মারা যায়। এত কষ্ট লাগে, এত কষ্ট লাগে, মানে মনে হয় যে কয়েকদিন পর আমরা কিন্তু পাবো না, আর 20 বছর পরে কিন্তু পাবো না, মানে এটা আসলে কিন্তু কষ্ট লাগে, বুঝছেন। আমি আমার সরকারি কমিশনার ভূমি, আমরা দুজন যাই, ওসি সাহেব থাকে, ইন্সপেক্টর তদন্ত থাকে, আমরা আসলে এই প্রসেসটার সঙ্গে এত প্রত্যক্ষভাবে জড়িত, মানে অন্য কেউ যদি নাও আসে কিন্তু আমাদের ছাড়াতে হবে না, আমরা যাই, প্রত্যেকটা অনুষ্ঠানে যাই। খারাপ লাগে, মানে মনটা ভার করে আসি, যখন আসি মনটা ভালো লাগে, খারাপ লাগে। আমি মানে প্রথম বললাম তো যেটা আমার 4 নম্বর প্রোগ্রাম, প্রথম প্রোগ্রামে যে আঙ্কেলদের সঙ্গে আমার দেখা হয়েছে, এখানে তারা বসছেন, তাদের মধ্যে অনেকেই পরিচিত মুখ আজকে নাই। এটা কিন্তু খুব কষ্টের। আমার জন্য এরকম খারাপ লাগে, আমি তো বাইরে থেকে আসছি, আমি আপনাদের মেয়ে, বাইরে থেকে আসছি, অল্পদিন পরে চলেও যাবো হয়তো, কিন্তু আপনারা যারা এখানে আছেন, একসঙ্গে ছিলেন, বন্ধু বান্ধব সঙ্গে একসঙ্গে ছিলেন, আপনাদের কতই না খারাপ লাগে, সাথে একদিন যখন চলে যায় কতই না খারাপ লাগে, তাই না? আসলে অনেক খারাপ লাগে। তো আসলে তো আল্লাহ, আমরা কি করতে পারি, আমরা তাদের জন্য দোয়া করতে পারি, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতবাসী করে, তাদের যে আমাদের দেশের জন্য তাদের যে অবদান আছে, মহান আল্লাহ তাআলা যেন এটার একটা উত্তম প্রতিদান যেন দান করে। আমরা সবাই তাদের জন্য দোয়া করতে পারি, আমাদের দোয়াটা কিন্তু তাদের লাগবে, অবশ্যই লাগবে দোয়াটা, ইনশাআল্লাহ অবশ্যই লাগবে। এবং আমি দোয়া করি আমার যারা জীবিত বীর মুক্তিযোদ্ধা যারা আছেন, আমি তো আপনাদের মেয়ে, আমি তো সবসময় আপনাদের আজকে বলি সম্বোধন করি, জানেন আপনারা রাগ করেন কিনা? রাগ করেন? রাগ করেন না? আমি আজকে বলি আমার ভালো লাগে, আগে করে বলতে ভালো লাগে, যেন আমি আপনাদের মেয়ে। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, আমার ভুল ত্রুটি ধরাই দিবেন, সবসময় আমি বলবো আমার ভুল ত্রুটি ধরাই দিবেন, মানুষ তো ভুলের উঠতে না। তবে এটা যে একটু জেনে রাখবেন যে আমার আন্তরিকতার কোনো ঘাটতি নাই, আমি চেষ্টা করি ইনশাআল্লাহ, যতটুকু আমার সাধ্য হয়তো অত নাই, যতটুকু সাধ্য আছে আমি এর মধ্যে একটু চেষ্টা করি। আপনারা একটু থাকবেন, আমরা এখানে একটা খাবারের আয়োজন করছি, আমি খুবই সন্তুষ্ট যে আপনারা এত সুশৃঙ্খল ভাবে, মানে এত সুন্দর ভাবে একটু একটা খাবার ডিস্ট্রিবিউশন হলো ভিতরে, আমি দেখলাম এদিকে নানানের কথা বলতেছে, এদিকে খাবার ডিস্ট্রিবিউশন হলো এত সুন্দর ভাবে, এভাবে খাবার ডিস্ট্রিবিউশন হচ্ছে, একটা বাইরে হচ্ছে। আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা ছোট্ট একটা গিফটের আয়োজন আছে, আপনারা জানেন যে আমি এখানে ওই আমরা করে দিয়েছি, গ্রুপ করে দিয়েছি ইউনিয়ন ওয়াইজ, এবং 11টা ইউনিয়নের জন্য আমার 11টা অফিসার ট্যাগ করা আছে, তাদের প্রত্যেকের কাছে ইউনিয়ন ওয়াইজ আমার বীর মুক্তিযোদ্ধাদের তালিকা আছে এবং ওই সমসংখ্যক গিফট তাদের কাছে আছে। এখানে আজকে যারা উপস্থিত আছেন এবং যাদের পরিবারের সদস্য কিন্তু উপস্থিত আছেন, আপনাদের গিফটটা আপনারা আজকেই নিয়ে যাবেন, এবং যারা আজকে উপস্থিত হতে পারেননি, হয়তো অনেকে অসুস্থ আছেন,
বা যে কোনো কারণে আজকে আসতে পারেননি, আপনাদের বাকি যে গিফট গুলো আছে সমস্ত গিফট আমি আমাদের বীর মুক্তিযোদ্ধা ওনাদের কাছে দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ সংসদে থাকবে, আপনারা সেখানে আসবেন, এসে ওনাদের কাছ থেকে কালকে থেকে আমি একটু পরে বিকালে দিয়ে দিব, যেগুলো বাঁচবে, যেগুলো গিফট সেগুলো দিব, আপনাদের প্রত্যেকের জন্য গিফট আছে ইনশাআল্লাহ।